ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা আপডেটের ভিডিও নিয়ে। তো বেশি বড় আপডেট কিছু নেই বা খুব মানে বড় ভিডিও করবো এরকম না, ছোট্টর মধ্যে যা যা আপডেট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু প্রথমেই বলি, যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর বলে রাখি, আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করো, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখানে কিন্তু আমরা ট্রায়াল বা টুর্নামেন্টের সব আপডেটগুলো দিয়ে দিই। তো আমাদের ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু একটা মানে একাডেমি অ্যাডমিশনের পোস্ট করা আছে। সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে যেই ইউনাইটেড কলকাতা মানে টেকনো ইন্ডিয়ার যেই টাই আপ হয়েছিল সেটাতে। তো যারা যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই দেবে, ওখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, তো সেটা স্ক্যান করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তারপর তারা তাদের সুবিধা মতো কাকে কাকে ডাকবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো এরপরে আসি কলকাতা ফুটবল লিগের কথা। তো কলকাতা ফুটবল লিগ কোথায় দেখাচ্ছে সেটা নিয়ে এখনও অনেকে জিজ্ঞেস করছো। তো কলকাতা লিগ কিন্তু শুধুমাত্র SSEN অ্যাপেই দেখাবে। তো কোনোদিনও ভাগ্য ভালো থাকলে ফ্রিতে দেখতে পারবে, আর না হলে পয়সা দিয়ে সাবস্ক্রিপশান নিয়ে তোমাদেরকে দেখতে হবে। আর এছাড়া মোটামুটি SSEN এর তরফ থেকে তো হাইলাইটসগুলো ওদের ইউটিউব চ্যানেলে ছাড়ছে, তো সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এবার আসি যে কলকাতা ফুটবল লিগ তো জমজমাট মোটামুটি। তো গতকাল অবধি অনেকগুলো খেলা ছিল, যেখানে কিন্তু পাঠচক্র জিতেছে, জর্জ টেলিগ্রাফ জিতেছে। তো সেই খেলাগুলো তো অবশ্যই চলছে, সেরকম তো স্কোর তোমরা পাচ্ছই, সব জায়গাতে পোস্ট হচ্ছে। তো অবশ্য এই মুহূর্তে কিন্তু হাড্ডাহাড্ডি খেলা চলছে প্রত্যেকটা টিমের সাথে। আর এবছর কিন্তু বাঙালির সংখ্যা বেশি ও ম্যাক্সিমাম টিমেই কিন্তু বাঙালি প্লেয়ারদের আধিপত্য। তো সেরকমই কিন্তু গতকালকে একটা বড় টিমের ম্যাচ ছিল, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের। তো কলকাতা ফুটবল লিগে কিন্তু তারা গতকাল নেমেছিল, এবং বিপক্ষে যেই দল ছিল সেটা হচ্ছে পুলিশ এসি, এবং সেই দলে কিন্তু প্রাক্তন মোহনবাগান প্লেয়াররা ছিল, যেরকম শেখ সাহেল ছিল, শুভ ঘোষ ছিল, এবং মোহামেডানে খেলে যাওয়া ফয়সাল আলীও কিন্তু ছিল। তো অনবদ্য পারফরমেন্স করে কিন্তু পুলিশ, এবং 1 গোলে জিতেছে, যদিও ব্যবধান অনেক বেশি হতে পারতো। আর মোহনবাগানের এই টিমটা কিন্তু একদম নতুন টিম, খুব বেশি যে সিনিয়র প্লেয়ার বা এক্সপিরিয়েন্স প্লেয়ার এই মুহূর্তে মানে গতকালকের ম্যাচটা খেলেছে সেরকম কিন্তু নয়। তো সেই জায়গা থেকে 1 গোলে হয়তো হেরেছে, বাট পারফরমেন্স বলতে গেলে ঠিকই আছে। হয়তো আরও যত ম্যাচ বাড়বে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তত কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে। তো এটা তো মোটামুটি কলকাতা ফুটবল লিগের কথা গেল। এরপর আসি বাকি যেই আপডেটগুলোতে, তার মধ্যে ইন্ডিয়ান ওমেন্স টিমের কথায় আসি। তো ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু এই মুহূর্তে AFC ওমেন্স চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার খেলছে, এবং সেখানে কিন্তু প্রথম 2টো ম্যাচ জিতে কিন্তু 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ টপে রয়েছে। তো নেক্সট খেলাটা রয়েছে হচ্ছে 2 তারিখ ইরাকের সাথে। তো সেই খেলাটায় দেখা যাক কীরকম পারফরমেন্স করে। আর একদম শেষ ম্যাচ 5 তারিখ, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু থাইল্যান্ডের সাথে। থাইল্যান্ড কিন্তু অসাধারণ খেলছে। তো সেইখান থেকে দেখা যাক যে ইন্ডিয়া মেন রাউন্ডে কোয়ালিফাই করতে পারে কি না। তো এবার আসি বাকি যেই আপডেটগুলো রয়েছে সেগুলোতে। ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যেই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন করা, তো সেখানে কিন্তু বেস্ট আই লিগ প্লেয়ার কিন্তু হয়েছে এডমান। তো এডমান কিন্তু এবছর আই লিগে কামব্যাক করেছে, অসাধারণ একটা পারফরমেন্স। মাঝখানে কিন্তু চোট আঘাতে বেশ কয়েক বছর সেরকম খেলতে পারেনি। আর বেস্ট কোচ কিন্তু হয়েছে খালিদ জামিল। তো এটাও কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে মানে ইন্ডিয়ান একজন কোচ এইভাবে পারফরমেন্স করছে বা একটা টিমকে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে যাচ্ছে। তো অবশ্যই খুব ভালো। তো দেখা যাক পরবর্তীকালে আর কি মানে ইন্ডিয়ান ফুটবল কতটা কি উন্নতি হয়। তো যাই হোক, এগুলো তো রয়েছে, কিন্তু তারপরে যেটা বলি সেটা হচ্ছে AIFF এর তরফ থেকে মানে AIFF এর যে ডাইরেক্টর রয়েছে সুব্রত পাল, তিনি কিন্তু একটা প্রস্তাব দিয়েছে যে নতুন কোচেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য বা তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু যতক্ষণ না মানলো মার্কোয়েজের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু এটার বিষয়ে কোনো রকম কোনো স্টেপ নেওয়া যাবে না। তো এর সাথে বলে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে অনেক প্লেয়ারকে নিয়ে অনেক কোচকে নিয়ে তো অনেক কিছু হচ্ছে। তো তার মধ্যে অনেক রকম পোস্টও বেরোচ্ছে। তো বলে রাখি যে যেই সমস্ত প্লেয়ারের সাথে আপাতত হয়েছে, তো তাদের সাথে কিন্তু ডিল যেগুলো হয়েছে সেগুলো কিন্তু হয়ে গেছে, শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি আছে বা অফিসিয়াল যেই সাইনিংটা বলে সেইটা কিন্তু এখনও বাকি রয়েছে। তো আরেকজন যাকে নিযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ, সেটা হচ্ছে এক্স ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার এবং লেজেন্ড বলা যায়। তো সন্দীপ নন্দী কিন্তু ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ নিযুক্ত হয়েছেন। তো আশা করা যায় যে সব কিছু ঠিকঠাক চলে, সেটাও হয়তো কিছুদিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। কিন্তু
সামনেই ডুরান্ড কাপ রয়েছে, তো জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই হয়তো ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নেমে যাবে যতদূর খবর রয়েছে। আর মোহনবাগান এখনও অবধি যা জানা যাচ্ছে যে হয়তো ডুরান্ডে পার্টিসিপেট করবে না, তো তারা হয়তো আগস্ট থেকে হয়তো প্র্যাকটিস শুরু করবে এরকমই শোনা যাচ্ছে। কারণ কি আইএসএল পিছিয়ে যেতে পারে মোটামুটি যতদূর খবর, যদি খুব সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো অক্টোবরের লাস্টের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আইএসএল শুরু হতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে এআইএফএফ এবং এফএসডিএল এর ওপর, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কি সিদ্ধান্ত নেয় সেটা। এবং তার আগে তো অবশ্যই রয়েছে সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টে কেস চলছে, তো সেটার কি ভার্ডিক্ট আসে জুলাই মাসে সেটাই কিন্তু দেখা। তো এত কিছুর মধ্যেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটু দোলাচল তো চলছেই। তো দেখা যাক, হয়তো আশা করা যায় যে সব দোলাচল কেটে যাবে এবং যেরকম ইন্ডিয়ান ফুটবল চলে সেরকমই কিন্তু চলবে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে। তোমাদের যা বক্তব্য আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো টাটা।